গরমের মৌসুম। তীব্র গরমে মিষ্টি তরমুজ খেতে কে না পছন্দ করে। তবে বিপত্তিটা তখন বাধে যখন তরমুজ কিনে আনার পর দেখা যায় তরমুজটা পানসে, ভেতরটা সাদাটে। অথচ টকটকে লাল মিষ্টি তরমুজ পছন্দ সবার। তাই কেনার আগে বুঝে নিতে হবে তরমুজটা পেকেছে কিনা। মানে কালার দেখলে বোঝা যায়, মানে কোনটা ওজন, মানে হালকা এটা পাকা বেশি আর কি, বোঝা যায়। কালারে কয় আর কি, কালার আছে কিন্তু দেখলে বোঝা যায়। শুধু রং দেখেই না, তরমুজ কাঁচা কি পাকা বোঝা যায় তরমুজের গায়ে চট থাপ্পড় দিয়ে। এই যে এটা হইলো পাকা, ড্যাব ড্যাব, ঠিক আছে, ড্যাব ড্যাব, এটা মনে করো পাকা। এবার চাকু দিয়ে কাটবে, এটা ফাইলে উঠে দেবে যে লাল, তা মিষ্টি হবে। কাঁচা থাকলে গোলাপি হবে, সাউন্ড হবে এই টন টন, এটা কাঁচা। থাপ্পড় দিলে মনে কাঁচাটা দিলে টন টন করবে, আর পাকাটা একটু হালকা ড্যাব ড্যাব করবে। তারপরে যে কাস্টমারের একটা বাউলা বাউলা, এই ওই তরমুজটা মনে করেন ওটা একটু বাউলা হবে। 83, 84, 85, 83, 88। গরমকাল ও রমজান মাসকে সামনে রেখে বাজারে উঠেছে 3 জাতের তরমুজ: কালো, হলুদ এবং ডোরাকাটা সবুজ তরমুজ। ডোরাকাটা সবুজ তরমুজ বাংলালিং তরমুজ নামেও পরিচিত। রাজধানী ঢাকায় বেশিরভাগ তরমুজই আসে পটুয়াখালীর রাঙ্গাবালি থেকে। বিক্রেতারা বলছেন এবার তরমুজ কম আসছে, তাই দাম গত বছরের তুলনায় বেশি। গত বছর তরমুজের বাজার ভালোই ছিল, এই বছরও তরমুজের বাজার ভালো, কিন্তু আমদানি কম, এই কারণে দামটা একটু বেশি। খেতে তরমুজ ফলন কম হয়েছে, মানে গাছে একটা এরকম ধরনের ভাইরাস লাগছে এই বছর, গাছ শুধু মারা যাইতেছে খেতে। প্রথম ধাপে শীতের সময় যেই তরমুজটা চাষ করছে ওটা কেউ ফলন পায়নি, এই কারণে এই বছর তরমুজের দামটা তুলনামূলক বেশি। এখন পর্যন্ত ভরপুর আমদানি হয় না, খুবই কম আমদানি। যে তরমুজ গতবার 200 টাকায় বিক্রি হয়েছে, এবার তার দাম দাঁড়িয়েছে 300 টাকা। এবার দাম প্রচুর দাম, এবার পয়লা আসছে তো এই জন্য। 100 তরমুজ 30,000 আর 300 টাকা। ভাইরাসে নষ্ট হয়ে গেছে ক্ষেত। তরমুজ থেকে বেশি লাভ করতে গত বছর থেকে খুচরো বিক্রেতারা পিসের পরিবর্তে কেজি দরে তরমুজ বিক্রি শুরু করে। এবারও সেই প্রবণতা রয়েছে, যে কারণে তরমুজ কিনতে গিয়ে দামে ঠকতে হবে ক্রেতাদের। এ বিষয়ে প্রশাসনের নজরদারি চান তারা। আব্দুল্লাহ আল মামুন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ঢাকা।